বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি গুপ্তধন তোলার সীতা দেবীর রুহুবান মন্ত্র নিয়ে আসছি। স্বয়ং সিদ্ধি মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র, প্রভাবশালী মন্ত্র। যেরকম পাতালগণ্ডি মাল যখনই অনেকে তুলতে যায় নিচে ডেবে যায়, এই পাতালগণ্ডি এবং চতুর্বণ গণ্ডি খুবই শক্তিশালী। এই গণ্ডিটা মাল মাল ফেটে উঠেই ফেলাবে, খুবই পাওয়ারফুল। চতুর্বণ মনে করেন চতুর্দিক থেকে মালকে ঝরিয়ে ধরবে, খুবই শক্তিশালী এই গণ্ডিটা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে মা ত্রিনয়ন চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। তবে আজকের ভিডিও যাদের উদ্দেশ্য করে দিচ্ছি সেটা হলো যাদের অর্থকরী টাকা পয়সায় গুপ্তধনের পিছনে ঘুরে টাকা নষ্ট করেছেন, বছরকে বছর ঘুরেছেন, কবিরাজের হাত পা ধরেছেন, তুলারাশির পিছনে ঘুরেছেন, এটা শুধু তাদের জন্য। তবে সম্পূর্ণ নিয়ম আমি বলবো না, কিছু নিয়ম হাতে রাখবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যার ভালো লাগে। তবে এই মন্ত্র আমি বলতে পারি আমার গুরুদেব যে ইন্ডিয়াতে যে আছে তার কাছে এই মন্ত্র আশা করি নাই। কারণ এই মন্ত্রটা এতদিন গুপ্তই আমি রেখেছিলাম। আমার এক গুরুদেবের বারণ ছিল, তার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি যে আসলে মানুষের যে এখন এত রকমের প্রতারণা দেশে বেড়ে গেছে, যে মানুষের এই গুপ্তধনের এক একটা চক্র হইয়া মানুষের অর্থ করে টাকা পয়সা একেবারে নষ্ট করে পথের ভিখারি করে দিচ্ছে। তাই আজকের দিচ্ছি, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বাড়িতে বসেও করতে পারবেন, নিজেরাও করতে পারবেন। তবে গুপ্তধনের কাজ খুব মারাত্মক, খুব ভয়ানক কাজ। এটা না বুঝে শুনে 10 বার না দেখে না বুঝে সম্পূর্ণ বিদ্যা না শিখে কখনো করতে যাবেন না, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনি একেবারে পথের ভিখারি তো দূরের কথা, আপনি একেবারে পরলোকে চলে যাবেন। বুঝে শুনে তারপরে ভালো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে এইসব কাজে হাত দিবেন অবশ্যই। যারা ভিডিও দেখবেন যদি ভালো লাগে দেখবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। কারণ কোনো প্রতারণা, কোনো মানুষকে কষ্ট দেওয়া, কোনো মানুষের অর্থ করে নষ্ট করা, কোনো ধরনের কাজ আমার ভিডিওতে অথবা আমার মন্ত্রে হবে না। প্রথম শুরুতে মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা 8টা নিয়মে কাজ করা যায়। 8টা নিয়মে কাজ করা যায়। আমি একটা নিয়ম বলবো, বাকি নিয়মগুলো যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই 521 টাকা দিবেন বিকাশ নাম্বারে, দিয়ে বাকি নিয়মগুলো দিতে পারবো হাদিয়া যদি দেন। সোজা স্পষ্ট কথা। প্রথম নিয়মটা শুনেন। এই মন্ত্র 7টি মসজিদের ঘাট, মসজিদ যেখানে আছে, জুম্মা মসজিদ নামাজ হয়, সেখান থেকে পানি সংগ্রহ করবেন। যদি সেখানে মসজিদ না পান, 7টি যে কোনো মন্দির থেকে টিপকল হোক, টিউবওয়েল হোক বা কল হোক বা পুষ্করণী হোক, সেখান থেকে পানি সংগ্রহ করবেন। করে একটি বালতিতে রাখবেন, প্লাস্টিকের বালতিতে রেখে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র 7বার পড়বেন একটি ফু, 7বার পড়বেন একটি ফু, 7 7 49 বার পড়বেন, 7টি ফু দিবেন। টোটাল মনে করেন এই 5 2 7, 7বার বলবেন, একটি ফু দিবেন পানিতে। পানিতে এরকম রকমের ফুল দিবেন যেন পানিটা ঢেউ ঢেউ করে, মানে ঢেউ ওঠে। এরকম 7বার পড়বেন একটি ফু, 7বার পড়বেন একটি ফু, টোটাল 49 বার পড়বেন, 7টি ফু দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর দ্বিতীয় নিয়ম, যে দ্বিতীয় নিয়মটা যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই বলবেন। তবে এই পানিটি সে যেখানে গুপ্তধন আছে সেখানে ছিটিয়ে দিবেন। দিলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তুলা রাশি অথবা দর্পণে দেখবেন যে মাল নড়তেছে কিনা, মাল উপরের দিকে উঠতেছে কিনা। যদি না উঠে, না নড়ে, খালি শুধু নড়ে, তারপর দ্বিতীয় গন্ডিগুলো মেরে দিবেন। তাহলে মাল দেখবেন চরচর করে একেবারে মাটির সমানা, মাটি ফেটে চলটা দিয়ে গেছে, মাটি উপরে উঠে গেছে। অন্যান্য গণ্ডিও ব্যবহার করবেন, কিন্তু এই গণ্ডিটা মাতা সীতা দেবীর রুহুবান মন্ত্র। এটা খুবই পাওয়ারফুল, প্রভাবশালী মন্ত্র। এই মাতা সীতা দেবীর যে এত পাওয়ারফুল মন্ত্র, এটা
আপনি প্রয়োগ করলেই বুঝতে পারবেন। তবে অবশ্যই গুপ্তধন তোলার নিয়ম যেরকম ভোগ দিতে হবে, এতিম মিসকিনকে খাওয়াতে হবে, কিছু মসজিদে ভোগ দিতে হবে, তারপরে কিছু অসহায় অসহায় মানুষকে ভিক্ষা দিতে হবে, তারপর নদীতে ভোগ দিতে হবে। এই মন্ত্র চালাতে হলে এরকমের ভোগ-টোগ দিতে হবে। কারণ মন্ত্র চালালেই যে কাজ করবে তা না। আপনি মন্ত্রের কিছু প্রভাব আছে সেগুলা খাটাতে হবে। আর এই মন্ত্র দেখে, দেখে পড়লেই হবে এটা আপনার মুখস্থ করতে হবে না। কারণ এই মন্ত্রটা তাজা মন্ত্র, এটা দিয়ে কাজ করা হয়। এই কারণে এই মন্ত্রটা জাগনা মন্ত্র। এটা দিয়ে মনে করেন আপনি কাজ করতে পারবেন। তবে নিয়ম বিধিগুলো মেনে তারপরে করবেন অবশ্যই। বাকি যে নিয়মগুলো আছে তো সেই নিয়মগুলো কেউ প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাকি নিয়মগুলো দেব, অবশ্যই হাদিয়া দিতে হবে। 521 টাকা হাদিয়া দিলে বাকি নিয়মগুলো দেয়া যাবে অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।